শক্তিশালী শীতকালীন ঝড়ে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে দেশ জুড়ে অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় তীব্র তুষারপাত, হিমায়িত বৃষ্টি ও প্রচণ্ড ঠান্ডার কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাট ও যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ায় বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। দেশটির আবহাওয়া কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন, এই চরম ঠান্ডা সপ্তাহ জুড়ে অব্যাহত থাকতে পারে এবং আগামী সপ্তাহে আরও একটি বড় শীতকালীন ঝড় আঘাত হানার শঙ্কাও রয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফ্রিজকোতে স্লেজিং দুর্ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। অস্টিন এলাকায় এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে, যিনি সম্ভবত হাইপোথার্মিয়ায় মারা গেছেন। লুইজিয়ানায় ঝড় সম্পর্কিত ঘটনায় প্রাণ গেছে আরও ৩ জনের। এসব মৃত্যুই শক্তিশালী শীতকালীন ঝড়ের কারণে। মিসিসিপির গভর্নর টেড রিভস নিশ্চিত করেছেন, সেখানেও ঝড়ে ২ জন মারা গেছেন। আরকানসাসে স্লেজিং দুর্ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। নর্থ ক্যারোলাইনায় একটি মহাসড়ক থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিউ ইয়র্ক সিটির কর্মকর্তারা জানিয়েছেন, সপ্তাহান্তে সেখানে ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কানসাসে এক নারী হাইপোথার্মিয়ায় মারা গেছেন, তাকে বরফে ঢাকা অবস্থায় পাওয়া যায়। মাসাচুসেটসে তুষার সরানোর গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। টেনেসিতে ৩ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। এসব তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানস। স্থানীয় সময় সোমবার সকাল পর্যন্ত টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত ২০ কোটির বেশি মানুষ শীতকালীন ঝড়ের সতর্কবার্তার আওতায় ছিলেন। আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, এই তীব্র ঠান্ডা অনেক এলাকায় পুরো সপ্তাহ জুড়েই অব্যাহত থাকতে পারে। মার্কিন জাতীয় আবহাওয়া সংস্থা NWS জানিয়েছে, আগামী কয়েকদিনে দেশের পূর্বাঞ্চলের প্রায় ২/৩ এলাকায় হিমশীতল বাতাস ছড়িয়ে পড়বে। অনেক জায়গায় তাপমাত্রা 0 ডিগ্রির নিচে নেমে যেতে পারে এবং রেকর্ড পরিমাণ শীতের আশঙ্কা রয়েছে। বিপজ্জনক বাতাসের কারণে অনুভূত তাপমাত্রা আরও কমে যেতে পারে এবং ফেব্রুয়ারির শুরু পর্যন্ত স্বাভাবিকের তুলনায় অনেক কম তাপমাত্রা বিরাজ করতে পারে। চরম আবহাওয়ার প্রভাবে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত দেশটিতে ৬,৭০,০০০-এর বেশি গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। দক্ষিণাঞ্চলে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি, যেখানে হিমায়িত বৃষ্টিতে গাছের ডাল ও বিদ্যুতের লাইন ভেঙে পড়ে। উত্তর মিসিসিপি ও টেনেসির বিভিন্ন এলাকায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। ঝড়ের কারণে শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়েছে। মিসিসিপি বিশ্ববিদ্যালয় জানিয়েছে, চলমান চরম শীতের কারণে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র জুড়ে ১০,৫০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয় এবং সোমবারও প্রায় ৫,০০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। NWS আরও সতর্ক করেছে, আগামী সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে আরেকটি বড় শীতকালীন ঝড় আঘাত হানার আশঙ্কা রয়েছে। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার জনগণকে অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন।